হাসনাত আবদুল্লাহর উপরে হামলার ঘটনা ঘটেছে। ঠিক এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক এমার্জেন্সি ওয়ার্ডের সামনে, এবং গতকাল রাতে এই হামলার ঘটনাটি ঘটে। এই হামলার ঘটনার পরেই তাকে গতকাল রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। যদি একটু বলে রাখতে চাই যে গতকাল মূলত পটিয়া থেকে তার বাসার উদ্দেশ্যে চন্দনাইশ বাদুরপাড়া এলাকায় যখন তাদের গাড়িটি পৌঁছায়, ঠিক সেই মুহূর্তেই হাসনাত আবদুল্লাহ পেট্রোল পাম্প যেখানে ছিল ঠিক সেই পেট্রোল পাম্প সংলগ্ন একটি জায়গায় তাদের উপরে 10 থেকে 12 জনের একটি সংঘবদ্ধ চক্র লাঠি ছোটা এবং চাকু নিয়ে তাদের উপরে হামলা করতে আসেন, এবং এই হামলায় সেই গ্যাজেটভুক্ত হাসনাত আবদুল্লাহ তিনি সহ এবং তার সাথে মঈনুদ্দিন এই দুজন আহত হয়েছেন, এবং হাসনাত আবদুল্লাহ এতে গুরুতর আহত হয়েছেন। তবে তাকে প্রথমে স্থানীয় যে উপজেলা কমপ্লেক্সে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকেই তার অবস্থা অবনতি হওয়ায় তাকে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে স্থানান্তর করা হয়। এখন বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ক্যাজুয়ালিটি বিভাগের 2 নম্বর ওয়ার্ডে ভর্তিরত অবস্থায় রয়েছেন। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন, এবং তার সাথে মঈনুদ্দিন যিনি আহত তিনিও শঙ্কামুক্ত রয়েছেন। তবে এই ঘটনায় বলা চলে যে ভোটার কিংবা প্রার্থী যারা রয়েছেন তাদের মাঝে যে অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা সেটি কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা যতটুকু জানি যে এর আগেও হাদির উপর হামলার ঘটনার পরপরই সারা দেশ এক প্রকার বর্তমানে উত্তাল রয়েছে, এবং এর মধ্যে চট্টগ্রামে জুলাই যোদ্ধা যিনি গ্যাজেটভুক্ত একজন জুলাই যোদ্ধা তার উপরে এমন এক অতর্কিত হামলা সেটি নিরাপত্তার সংখ্যা যেমন বাড়িয়ে দিচ্ছে, তেমনি আগামী নির্বাচনকে নিয়ে প্রার্থীদের মনে একটি শঙ্কা তৈরি করছে। সেই একই আসনের যিনি 14 আসন চন্দনাইশ, সেই একই আসনের এলডিপি যিনি প্রার্থী রয়েছেন তিনি যেমনটা জানিয়েছেন যে এই যে এমন বিতর্কিত ঘটনাগুলোর কারণে আগামী নির্বাচন কিংবা এই ধরনের গণঅভ্যুত্থানে যে সকল জুলাই যোদ্ধারা সম্মুখ সারিতে হয়ে কাজ করেছেন, দেশের সাথে কাজ করেছেন, তাদের জীবনের যেমন ঝুঁকি বাড়িয়ে দেয় তেমন আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। ঠিক আমরা যতটুকু জানি যে এনসিপির বিভিন্ন নেতাকর্মীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এই কিছুদিন ধরেই চট্টগ্রাম 14 আসন অর্থাৎ চন্দনাইশ যে 14 আসন সেখানে বিএনপির যে মনোনীত প্রার্থী জসীমউদ্দিন তাকে নিয়ে বেশ বিতর্ক কিন্তু রয়ে গেছে, এবং তাকে নিয়ে জুলাই যোদ্ধারা আন্দোলন করেছে, মানববন্ধন করেছে, এবং জেলা প্রশাসকের কার্যালয়ে তারা একটি স্মারকলিপি প্রদান করেছেন তার মনোনয়নকে বাতিল ঘোষণা করার জন্য। এবং এই ঘটনাকে ঘিরে তারা আসলে যেটি দাবি করছেন যে এই হামলাটি তার নির্দেশে হয়েছে এবং তিনি এই হামলার সাথে জড়িত বলে তারা দাবি করছেন। এবং একই সাথে মঈনুদ্দিন এবং তাদের যে জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ তাদের পরিবারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তাদের স্বজনরা জানিয়েছেন যে এই হামলা হওয়ার ঘটনায় তারা আসলে সুনির্দিষ্ট যারা এই হামলার সাথে জড়িত তাদের বিচার তারা চাইছেন। দর্শক, যতটুকু বলে রাখতে চাই যে গতকাল তারা পটিয়া থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে চন্দনাইশ উপজেলায় যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে বাদুরতলা এলাকায় তাদের উপরে এই হামলার ঘটনাটি ঘটে, এবং পরবর্তীতে তাকে চন্দনাইশ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এবং এই ঘটনায় আমরা গতকাল রাতেই এনসিপির নেতাকর্মীদের ফেসবুক পোস্টে তারা এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা বিচার দাবি করেছেন। এবং আজকে আমরা যতটুকু দেখেছি সেই এলাকায় চন্দনাইশ এলাকায় একটি অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেটি জুলাই যোদ্ধারা তারা কর্মসূচিটি ঘোষণা দিয়েছেন। এবং এই ঘটনায় একেবারেই বলা চলে যে তারা যেটি দুষছেন যে কিছুদিন ধরে যে চন্দনাইশ 14 আসনে জসীমউদ্দিনের প্রার্থিতা বাতিল নিয়ে যে ঘোলাটে পরিস্থিতি সেটিকে নিয়ে আসলে এই ঘটনাটি ঘটেছে, এবং সেটির কারণেই তারা বলতে চাইছেন যে এই ঘটনা তারা ঘটিয়েছে কিংবা এই ঘটনার পক্ষে তাদের হাত ছিল। তো এখনো পর্যন্ত কারা এই ঘটনার সাথে সম্পৃক্ত সেটি আসলে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে এই ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে যথাযথ তথ্য প্রমাণ তারা আসলে জোগাড় করতে শুরু করেছেন। তারা তদন্ত সাপেক্ষে আসলে পরবর্তী যে আপডেট সেটি আমাদেরকে জানাতে পারবেন। এখন পর্যন্ত যে সবশেষ তথ্য তিনি শঙ্কামুক্ত রয়েছেন এবং তার অবস্থা এখন ঝুঁকিমুক্ত। এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সবশেষ। যুক্ত ছিল আবু সাজ্জাদ হোসাইন।